কলকাতার কাছে একদিনের ট্রিপে কম খরচে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক ও মন্দিরকে ঘিরে খুব সুন্দর একটি দর্শনীয় স্থান থেকে। এই ভ্রমণের মাধ্যমে আমরা যে তৃপ্তি লাভ করি তা পৃথিবীর আর অন্য কিছুতে পাওয়া যায় না। তাই একদিনের ট্যুর প্ল্যানটি কিভাবে করবেন, কোন ট্রেনে যাবেন এবং সেই ট্রেনের ভাড়াই বা কত, এবং সেখানে পৌঁছে কিভাবে সেখানকার সাইট সিনগুলি কম খরচে ঘুরে দেখবেন, এবং একটা দিন যদি পাহাড়ের কোলে থাকতে ইচ্ছা হয় তাহলে কোথায় থাকবেন, আবারও চাইলে দিনের দিন ব্যাক করে কলকাতা চলে আসতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। ওয়েলকাম টু স্বপ্নের দ্বীপ ব্লগ। আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ সেপ্টেম্বর মাসের 21 তারিখ শনিবার। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 6টা। বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তাই কলকাতার কাছে একদিনের ট্রিপে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক ও মন্দিরে ঘেরা এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরা দর্শনীয় স্থান থেকে কিভাবে কলকাতা থেকে একদিনের এই কম খরচের ট্যুর প্ল্যানটি করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন। চলুন তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক। আমার ট্রেন রয়েছে সকাল 6:20-তে। তো হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে গেছি। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি রয়েছি। আর এখান থেকেই 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু 6:20-তে ছাড়বে। চলুন ট্রেনে ওঠা যাক। আমার কোচ নাম্বার কিন্তু D1। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 6:50। নির্ধারিত টাইম থেকে 30 মিনিট লেট করে ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। টোটাল 250 কিলোমিটার অতিক্রম করার পর তারপরে আমরা গিয়ে পৌঁছাবো। বন্ধুরা, 250 কিলোমিটারের জার্নি অতিক্রম করার সময় এই ট্রেনটা কিন্তু দাঁড়াবে মাত্র 3টি স্টেশনে। সকাল 9:45-এ গিয়ে কিন্তু পৌঁছাবে টাটানগর জংশন। চলুন তাহলে দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক। যদি আপনারা এই ট্রেনে জার্নি করতে চান তাহলে কি টিকিটটা রিজার্ভেশন করে আগের দিয়ে কাটবেন, না স্টেশনে এসে টিকিট কাটবেন, আমি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সিটে অলরেডি বসে পড়েছি। আমার সিট নাম্বার কিন্তু 27, সাইডে পড়েছে। হাওড়া থেকে টাটানগর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে অনেকগুলি ট্রেন আপনারা পেয়ে যাবেন। তবে সকালবেলা সব থেকে ভালো ট্রেন হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটি সকাল 6:20-তে হাওড়া স্টেশন থেকে ছেড়ে 250 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 9:45-এ গিয়ে পৌঁছাবে টাটানগর জংশনে। আর এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 140 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 470 টাকা। আর এই ট্রেনে গেলে আপনাদের রিজার্ভেশন আগের থেকে করে তারপরে যেতে হবে, স্টেশনে এসে টিকিট কাটলে হবে না। এরপরে আপনারা ইস্পাত এক্সপ্রেসে যেতে পারেন, যেটি সকাল 6:45-এ ছাড়ে হাওড়া স্টেশন থেকে। এছাড়া সকাল 10:13-তে গিয়ে ঢুকবে টাটানগর জংশনে। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 125 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 445 টাকা। আর এই ট্রেনে কিন্তু জেনারেল কোচ আছে, আপনারা চাইলে স্টেশনে এসে টিকিট কেটে যেতে পারেন। ট্রেন কিন্তু বেশ ভালোই টানছে। আর ঝাড়গ্রাম ক্রস করে কিন্তু আমরা বেরালাম। সামনে কিন্তু আসছে ঘাটশিলা, আর ঘাটশিলার পরেই কিন্তু টাটানগর। আর এই ভাইরাও কিন্তু যাচ্ছে, তবে এনারা যাবে কোথায় যাবে? উড়িষ্যা। আর আমি কিন্তু টাটানগর নেমে যাবো। বেশ ভালোই লাগছে। আর এই ভাইরা কিন্তু আমার ভিডিও দেখে। কেমন লাগে আমার ভিডিও? ভালো লাগে। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে সকাল 10টা। 250 কিলোমিটার অতিক্রম করে এসে ফাইনালি পৌঁছে গেলাম টাটানগর জংশনে। চলুন এবার স্টেশনের বাইরে যেতে হবে। কি সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ধরে আপনারা 1 নম্বরেও যেতে পারেন, 2 নম্বরেও যেতে পারেন। দুদিক থেকে আপনারা পাবেন। তো আমি যাব 2 নম্বরে। চলুন। বন্ধুরা, ফাইনালি টাটানগর স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এটা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম বাইরে। চলুন এবার এখান থেকেই অটো ফটো পাওয়া যায় দেখি। তো বন্ধুরা, এই হচ্ছে টাটানগর স্টেশনের বাইরে বেরোলাম 2 নম্বর থেকে। এখান থেকে একটা অটো করে নিলাম, ঠিক আছে? এই অটোতে কিন্তু আমি টোটাল সাইট সিনগুলো করবো। চলুন আপনাদের যেতে যেতে ভাব কথা বলছি। চলুন যাওয়া যাক।
প্ল্যানটা কিন্তু আপনারা নিজের মতন করে সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমি কিন্তু আমার নিজের মতন প্ল্যানটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি এখন কিন্তু যাচ্ছি চান্ডিল ড্যাম প্রথমে। ওখানে গিয়ে বোটিং করে যা যা করার থাকে সেগুলো করে তারপর কিন্তু ওখান থেকে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে চলে যাব, ঠিক আছে? পরপর এক এক করে করছি, চলুন যাওয়া যাক। আর আমরা এখন কিন্তু পুরানো রোড হয়ে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন একবার। টাটানগর ঘোরার জন্য অনেকগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে, যেগুলি দেখতে গেলে মিনিমাম 2 দিন হাতে সময় নিয়ে যেতে হবে। তবে আমি গেছিলাম একদিনের ট্যুরে, তাই একদিনের ট্যুরে মেন ট্যুরিস্ট স্পটগুলিকে আমি বেছে নিয়েছিলাম। তাই নিজের মতন করে প্ল্যান করেই একটি অটো ভাড়া করে বেরিয়ে গেছি। প্রথমে আমি এখন যাচ্ছি চান্ডিল লেক দেখার জন্য। টাটানগর স্টেশন থেকে এই চান্ডিল লেকের দূরত্ব 41 কিলোমিটারের রাস্তা, যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতন। আমি এখন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আর অটো করে যেতে যেতে বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ একদমই সরাতে পারছিলাম না। দারুণ ছিল সেই দৃশ্য। এটা কিন্তু রাঁচি কলকাতা মেন হাইওয়ে, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখুন, মেন হাইওয়ে। এই সুন্দর আকাশ, পাহাড়, ঝর্ণা, গাছপালা এরা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারণ তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। আর এই পাহাড়ের সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে আমাদের বারে বারেই ছুটে যেতে হয় পাহাড়ের কোলে। তার কারণ বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকমের ভালোবাসার জায়গা। তাই এই পাহাড়ে 3 অক্ষরের শব্দের মধ্যে যে কি টান লুকিয়ে রয়েছে তা আমরা নিজেরাও জানি না। তো বন্ধুরা, এখন যাচ্ছি এই অটোটা করে। এটা কিন্তু সিএনজি অটো, তার জন্য গ্যাস ভরছে। আর এই পেট্রোল পাম্পের বাইরের দৃশ্যটা দেখুন, শুধু কি জায়গা! ও দারুণ জায়গায় পেট্রোল পাম্পটা, অসাধারণ। সামনের দৃশ্য এত সুন্দর, পরিষ্কার দেখুন, পাহাড় একদম। আর এটা কিন্তু হাইওয়ে রোড, কিন্তু হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে এই মেন রোডটা। সুন্দর জায়গা। চলুন আবার অটোতে উঠে যাই। দেখুন গ্যাস ভরছে এখানে অটোতে। এই আমরা চান্ডিল ড্যামের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। সামনে রয়েছে দেখুন চান্ডিল ড্যাম, জল ছেড়েছে দেখুন, জলের কালারটা দেখুন শুধু। আর চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ, দেখুন শুধু একবার। ওফ, এখান থেকে কিন্তু গেট আছে, এই গেট থেকে কিন্তু সোজা ঢুকে কিন্তু সামনে যেতে পারছেন, ওখানে যেতে পারবেন। আমি কিন্তু যাচ্ছি না, আপনাদের দূর থেকে দেখাচ্ছি, কেননা ড্যামটা কিন্তু এর ওপারেই রয়েছে। এই যে ট্যুরগুলো করবেন না, আপনারা যদি একদিনের এরকম ট্যুর করেন, আপনাদের নিজের পছন্দের মতন করে কিন্তু আপনারা ঘুরতে পারেন, অটোতে করে বা গাড়িতে করে, ঠিক আছে? চলুন বসে যাই। পৌঁছে গেলাম চান্ডিল ড্যামের সামনে। এইটা কিন্তু চান্ডিল ড্যামে যাওয়ার, এখানে কিন্তু পার্কিং এরিয়া। আপনারা গাড়ি ঠাড়ি যখন নিয়ে আসবেন, এখানে কিন্তু গাড়ি ঠাড়ি সব রাখতে পারবেন। আর এই রাস্তা কিন্তু সোজা উপর দিকে চলে গেছে, দেখা যাচ্ছে সামনে থেকে। আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন, 4 চাকা থাকুক বা অটো থাকুক, যাই কিছু থাকুক না কেন, তার জন্য কিন্তু এখানে 30 টাকা পার্কিং চার্জ আপনাকে দিতে হবে, ঠিক আছে? একদম সামনেই কিন্তু চান্ডিল লেকের সামনে চলে এসেছি। চলুন, ফাইনালি চলে আসলাম চান্ডিল ড্যামের সামনে। আর এত বড় ড্যাম এতদিন ইউটিউবে দেখেছি, বাট দেখলে আপনারা মনে করবেন যে কোনো নদী দেখতে পাচ্ছেন সামনে। দেখুন শুধু, এই বোটিং কিন্তু আপনারা করতে পারবেন। 150 টাকা করে টিকিট, আগে 100 টাকা করে ছিল, এখন কিন্তু বাড়িয়ে 150 টাকা করেছে, যেহেতু মানুষের সমাগম বেড়ে গেছে এখানে আসা। শুধু দেখুন, ওগুলো কিন্তু সব দলমা পাহাড়ের রেঞ্জ।
ড্যামটা এত বড়, এদিক ওদিক দেখুন দেখা যাচ্ছে না, এপারটা ওপারটা। ওইদিকেও যেতে পারবেন হেঁটে। বন্ধুরা ওখান থেকে টিকিট কেটে নিয়েছি, 150 টাকা করে টিকিট দিল দেখুন। আর এই বোটটাতে কিন্তু এখন যাচ্ছি, 4 জন হলে ছাড়বে। চলুন বসে যাওয়া যাক। দারুণ দারুণ ভার্সিলের মতন অভিজ্ঞতা। এই সুন্দর আকাশ, পাহাড়, ঝর্ণা, গাছপালা এরা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারণ তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। আর এই পাহাড়ের সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে আমাদের বারে বারেই ছুটে যেতে হয় পাহাড়ের কোলে। তার কারণ বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকমের ভালোবাসার জায়গা। তাই এই পাহাড়ে 3 অক্ষরের শব্দের মধ্যে যে কি টান লুকিয়ে রয়েছে তা আমরা নিজেরাও জানি না। দারুণ লাগলো বোটিংটা করে। আপনারাও এসে কিন্তু এরকম বোটিং করতে পারেন। 150 টাকা করে নিল, আগে 100 টাকা ছিল কিন্তু এখন দাম বেড়েছে, 150 টাকা নিচ্ছে। তো চান্ডিল ড্যামের পাশেই কিন্তু বিজয় হোটেল বলে একটি হোটেল রয়েছে, সেখানেই দুপুরের লাঞ্চটা ছাড়বো। দেখি চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে হোটেল। এই হোটেলটি কিন্তু খুব ভালো জায়গাতে, মানে একদম দেখুন এই পাশে হচ্ছে চান্ডিল ড্যাম, ঠিক আছে, একদম পাশে হাওয়া সুন্দর আসছে, উপরে কিন্তু পাখা টাকা সবই লাগানো রয়েছে। আর বেশ পরিষ্কার, বসে খাওয়ার মতন অনেকগুলো জায়গা রয়েছে। এই হচ্ছে ভেজ মিল দেখুন। চলুন ঝপ করে খেয়ে নিয়ে তারপরে যাব আবার জয়দা মন্দির, একটা সামনে মন্দির রয়েছে পাহাড়ের কোলে, তো ওখানে আগে যাব। আর এই ভেজ মানে ভেজ প্লেটটা কিন্তু 80 টাকা দাম নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। চালটা সরু সরু, গ্রামের মধ্যে এসে খাচ্ছি এরকম মনে হচ্ছে না, মোটা ভাত বলে না। আর ড্যামটা কিন্তু বিশাল বড়, আর ড্যামে বোটিংটা করে কিন্তু দারুণ লাগলো। চান্ডিল ড্যাম দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম জয়দা শিব মন্দির দেখার জন্য। চান্ডিল ড্যাম থেকে এই জয়দা শিব মন্দিরের দূরত্ব 11 কিলোমিটার রাস্তা, যেতে আনুমানিক সময় লাগবে 20 মিনিটের মতন। জামশেদপুর শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে টাটা রাঁচি হাইওয়েতে সুবর্ণরেখা নদীর তীরে প্রাচীন এই জয়দার বুধা বাবা শিব মন্দির। এই মন্দিরটি রাজ্য জুড়ে বিখ্যাত। প্রাচীন শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরে রয়েছে মা পার্বতী, হনুমানজির মূর্তি আর নন্দী। জয়দা শিব মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখুন দারুণ সুন্দর মন্দিরটি, অনেক পুরনো কিন্তু এই মন্দির। 19 শতকের মাঝামাঝি সময়ে মহারাজ জয়দেব সিং সুবর্ণরেখা নদীর তীরে পাহাড়ে শিকার করতে গিয়েছিলেন এবং সেখানে জয়দা বুধা বাবার সঙ্গে তার দেখা হয় এবং তাকে জয়দা বুধা বাবা আশীর্বাদ করেন। কিছুদিনের মধ্যেই মহারাজ জয়দেব সিং একটি স্বপ্ন দেখেন এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি ইছাগড়ের রাজা বিক্রমাদিত্য দেবকে জয়দা বুধা বাবার কথা জানান। এরপর ইছাগড় রাজার তত্ত্বাবধানে জয়দা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
1966 সালে জুনা আখড়ার বাবা ব্রহ্মানন্দ সরস্বতী এই পবিত্র স্থানে এসেছিলেন। এরপর ব্রহ্মানন্দ সরস্বতী ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে কঠোর পরিশ্রমের ফলে মন্দির পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। মন্দিরের কাছে একটি বোর্ডে এর ইতিহাসও লেখা আছে। খুব সুন্দর মন্দিরটি, খুব সুন্দরভাবে সাজানো। জয়দা শিব মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমি এবার বেরিয়ে পড়লাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির দিকে। জয়দা শিব মন্দির থেকে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি 28 কিলোমিটারের রাস্তা, যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতন। দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রাস্তার দিকে এখন যাচ্ছি। সামনে কিন্তু আরেকটা গেট আছে, এই গেট থেকে এখন ঢুকলাম। চলুন। বন্ধুরা, ফাইনালি দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে চলে এসেছি। এই হচ্ছে গেট দেখুন, আর ঠিক গেটের পাশেই দেখুন এখানে রয়েছে একটি হাতি। একটা হাতি এখানে বাঁধা রয়েছে। ঠিক এটা হচ্ছে গেট, এই হচ্ছে গেট, আর এখানে হাতিটি রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা এই গেট থেকে ঢুকে কিন্তু এর ভেতরটা কিন্তু আশপাশটা ঘুরে দেখতে পারেন, কেননা এখানে কিন্তু একটা ডিয়ার পার্কও রয়েছে। এদিকে অনেক পাখি টাকির ছবি লাগানো রয়েছে, মানে ভেতরে হয়তো রয়েছে। আর আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে আপনি যে গাড়িটা নিয়ে আসবেন বা অটো নিয়ে আসবেন, সেটা নিয়ে কিন্তু যতটা ভেতরে যাওয়ার আপনি যেতে পারবেন। তো এইখান থেকে যদি অটো নিয়ে যান, ওই টেম্পুর জন্য মোটামুটি 350 টাকা মতন চার্জ করে এরা, আর পার পার্সনের জন্য 10 টাকা করে নেয়। ঠিক আছে, সেটা করলে আপনি এখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন। কিন্তু আমি যাচ্ছি না, কেননা টাইম সাপেক্ষ ব্যাপার, আমার বিকালে ট্রেন রয়েছে, যেহেতু এটা একদিনের ট্যুর, তো সেই কারণে আমি যাচ্ছি না। আপনারা আসলে কিন্তু যেতে পারেন, গিয়ে ঘুরে আসতে পারেন। চলুন এবার ডিয়ার পার্কের সামনে যাই, গিয়ে দেখে আসি। তো আপনারা সামনের দিকে কিছুটা হেঁটে আসলেই, এই হচ্ছে গেট, গেট থেকে সামনের দিকে কিছুটা হেঁটে আসলেই সামনে দেখবেন এখানে হরিণ কিন্তু রাখা রয়েছে। এই হচ্ছে রাস্তা, হ্যাঁ, এখানে দেখবেন সাইনবোর্ডটা লাগানো রয়েছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলে কিন্তু আপনারা সামনে হরিণ দেখতে পারবেন। দেখুন এগুলো একদম সামনে রয়েছে, দেখেছেন? এখানে যখন আপনি হরিণগুলোকে দেখতে আসবেন না, হরিণগুলো দূর থেকে এমনভাবে তাকিয়ে থাকবে না, মনে হচ্ছে যেন ওদের বাড়িতে কেউ ঢুকে গেছে। দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে, দেখুন, দেখছে। আর এদিকে কিন্তু অজস্র রয়েছে, দেখুন, বাপরে বাপ। দেখেছেন? সামনে একটা ওয়াটারফল রয়েছে, আওয়াজ আসছে। চলুন যাই নিচের দিকে। দারুণ দারুণ। এই জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা। দেখুন হরিণ, দেখুন তাকিয়ে রয়েছে, এই দেখুন, হট করে তাকালাম, ওই দেখুন 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 দেখুন, দৌড়ে পালিয়ে গেল। আপনারা যদি দলমা ফরেস্টে বেড়াতে এসে যদি থাকতে চান, এগুলো কিন্তু পরস্পর কিন্তু রুম, একটা দুটো, এর ভিতরে কটা দুটো করে রুম, তো মানে এদিকে একটা রুম, এদিকে একটা রুম, আর ওপাশে এরকম একটা করে এরকম মোটামুটি কটা আছে, 6টা 6টা রুম। আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা বাগান মতন। সামনে কিন্তু দেখুন হরিণগুলোকে সব দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ঢোকার গেট, হ্যাঁ। আর এর ভিতরে কিন্তু সব কটা ফুল রয়েছে।
তো এখানকার যিনি ওনার আছে আমি একটু ওনার সঙ্গে কথা বল। দাদা নমস্কার, এই রিসর্টের রুমের প্রাইসগুলো কি আছে? প্রায় 1500 টাকা করে। 1500 টাকা করে। এটা কি মানে ফুডিং লজিং দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে? না, শুধু থাকা? শুধু থাকা। মানে কজন থাকতে পারবে? দুজন একটা রুমে। একটা রুমে দুজন, 1500 টাকা নেবে। হ্যাঁ, কাপেল আলো আছে তো? হ্যাঁ। আচ্ছা, বলছি আপনাদের খাওয়ার জন্য কি কোনো ব্যবস্থা আছে? খাবার জন্য ব্যবস্থা কিচেন ডাইনিং আছে এখানে। কিচেন এখানে খেতে পারবে? আপনাদের এখানেই সব খেতে পারবে? এখানে অর্ডার দিতে পারেন। এখানে অর্ডার দিতে পারে। বন্ধুরা, রিসর্টের রুমগুলিতে গেস্ট ভর্তি থাকার কারণে আমি ভেতরে গিয়ে রুমগুলো দেখাতে পারিনি, তবে আমি ফটোতে আপনাদের রুমগুলো দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। রিসর্টটি খুব সুন্দর জায়গায় রয়েছে। আর যদি আপনারা এই রিসর্টে এসে থাকতে চান তাহলে হোটেলের মালিককে ফোন করে হোয়াটসঅ্যাপে ফটো নিয়েও আপনারা দেখে বুঝে নিতে পারেন। আপনাদের ফোন নাম্বার? 6205346136। আচ্ছা, আর কোনো নাম্বার আছে? এটা কলকাতা থেকে যদি কেউ ফোন করে এই নাম্বারে বুক করে আপনার কাছে আসতে পারে তো? হ্যাঁ, বুক করার জন্য অনলাইনে বুক হয়। অনলাইনে বুকে আপনি হোয়াটসঅ্যাপে রুমের ফটো পাঠিয়ে দিতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে কিন্তু থাকতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর পিছনে কিন্তু এরকম দেখুন দলমা পাহাড়ের রেঞ্জ। আমি ওপাশটা গিয়ে আপনাদের দেখাচ্ছি, এদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, এই পিছনেও কিন্তু পাহাড় রয়েছে। হ্যাঁ, আমি এই আপনাদের মাড হাউসের ভেতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন সামনে কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জ এইদিকে রয়েছে, বেশ সুন্দর। আমি একবার যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, চলুন। বেশ বড় এবং সব কটা রুম কিন্তু বুকিং রয়েছে, যার জন্য ভেতরটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, তবে ভেতরটা খুব সুন্দর। এই দেখুন, এটা একটা বারান্দা মতন, বেশ সুন্দর, বেশ সুন্দর। দেখুন কি সুন্দর জায়গায়, দারুণ দারুণ। এখানে পাহাড় দেখতে পারবেন। বেশ সুন্দর জায়গায়, নিরিবিলি, একদম শান্ত জায়গা। এই যে দেখুন ডিয়ার পার্ক, বেশ দারুণ জায়গা। তো বন্ধুরা, আমি এই অটোটা করে কিন্তু এখন ঘুরছি, আর এই আনন্দজির অটো করে কিন্তু ঘুরছি। আনন্দজি কিন্তু এতক্ষণ আমাকে যা যা স্পটগুলো দেখালো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আনন্দজি, আপনি তো বাংলা বোঝেন? हाँ, समझते हैं, बोल नहीं पाते। তো আমি বলছি যে আপনি আমাকে তো খুব সুন্দর করে ঘোরালেন। তো আমার যারা সাবস্ক্রাইবাররা আছে না, আমার এই ভিডিওটা দেখে যারা আসবে আপনার কাছে, তো আপনি তাদের কাছ থেকে কত প্রাইস নেবেন? प्राइस ज़्यादा देखिए 1300 रुपया है। अच्छा, ठीक ना, और उसके बाद जो है पार्किंग वगैरह कुछ लगे अच्छा, वो अगला पार्टी को देना पड़ता है। अच्छा अच्छा। और आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। मेरा मोबाइल नंबर है 9508 अच्छा, 912021। ঠিক আছে। তো जब आपका মানে আমাদের কোনো সাবস্ক্রাইবার আপনাকে ফোন করলে একটু ফোনটা ধরবেন। আমার চ্যানেলের নাম স্বপ্নের দ্বীপ, ঠিক আছে? একটু কথা বলে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই আনন্দার অটো করে কিন্তু ঘুরতে পারেন। মানুষটি খুব ভালো এবং সুন্দর করে কিন্তু আমাকে ঘুরে দেখালো। আর এদিকে লোকেশানটাও খুব একটা সুন্দর জায়গা দাঁড় করিয়েছে দেখানোর জন্য। দেখুন কাশফুল ফুটে রয়েছে, দুপাশে পাহাড়ের হিল, দারুণ দেখাচ্ছে এই জায়গাটা। মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, বাট নিজের চোখে যখন দেখছি খুব সুন্দর লাগছে। এখন চলে আসলাম সাই বাবা টেম্পেলের সামনে। এটা কিন্তু সাই বাবা টেম্পেল। দেখুন এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, তো 4টের সময় কিন্তু মন্দির খুলবে। তো এই মন্দির কিন্তু সকাল 7টার মধ্যে কিন্তু ওপেন হয়ে যায়, আবার দুপুর 12টা সাড়ে 12টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আবার সেই মন্দির কিন্তু আবার বিকালে 4টের সময় কিন্তু খোলে। তার মাঝখানে যদি আপনারা এসে পড়েন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না, গেটে বন্ধ থাকবে। মোটামুটি 4টের সময় আসলে মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে আসতে পারেন। বেশ ভালো জায়গা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন। টুরিস্ট স্পটগুলি দেখা হয়ে যাওয়ার পর আমি এবার চললাম টাটা জামশেদপুর স্টেশনের দিকে। যদি আপনাদের হাতে টাইম থাকে অবশ্যই আপনারা জুবলি পার্কটা একবার দেখে নিতে পারেন। খুব সুন্দর জায়গায় এই পার্কটি রয়েছে এবং বিশাল বড় পার্কটি। এবার স্টেশনে গিয়ে বিকেল 4:45-এ 12022 বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।